হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজ আমি একটা পিঠের রেসিপি বানাবো। তার জন্যে ভাবলাম কি তোমাদেরকে শেয়ার করে দিই। তো পিঠে বানানোর জন্যে যা যা উপকরণ লাগে, তো এই যে আমি সব নিয়ে নিয়েছি। তো দেখো কি কি উপকরণ আছে। এই যে এটা আছে পানমৌরি, আর এই যে এলাচ, আর এই লবণ, আর এটা হচ্ছে আমার বাদাম। তো আরও তোমরা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটস দিতে পারো, তো আমার বাড়িতে ছিল না অ্যাভেলেবেল, তাই এটা ছিল, তাই এটা দিয়ে করব। আর এই যে এটা আছে খেজুর গুড়। তো তোমরা খেজুর গুড়ের জায়গায় নর্মাল গুঁড়ো ব্যবহার করতে পারো। আর যারা গুড় পছন্দ করো না তারা চিনি ব্যবহার করতে পারো। আর এই যে এটা আছে চিনি, আর এটা রয়েছে সুজি, আর এটা হচ্ছে নারকেল। নারকেলের কালো খোসাটা ছাড়িয়ে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর মিক্সিতে করা যাবে না, কারণ মিক্সিতে খুবই হয়ে যাবে। এই যে এইভাবে করতে হবে, তাই যে কোনো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে নারকেলটা। আর এই যে এটা হচ্ছে সাদা তেল। তো চলো এবার আমি কিভাবে বানাবো পিঠেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো, তো গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি। আর এই যে কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এই যে দিতে হবে জল কড়াইয়ে। এই যে লবণ, এই যে পানমৌরি, এটাও দিয়ে দিলাম। আর দিব এটার মধ্যে সামান্য সাদা তেল। এবার জলটা ফুটে উঠুক। এই যে চিনিটা এর মধ্যে দিয়ে দেব। জলটা আমার গরম হয়ে গেছে। এই যে আমার জল ফুটে গেছে। তারপর এর মধ্যে এই যে সুজিটা, এটা ঢেলে দেব। একটু একটু করে সুজিটা ঢেলে দিলাম। আর এটাকে নাড়তে হবে বন্ধুরা, যাতে এই সুজিটা দোলা না পাকিয়ে যায়। এই যে দেখো এইভাবে করতে হবে। এটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এটা আমি নামিয়ে নেব। আমি নামিয়ে এটা একটা বাটিতে রেখে দেবো তুলে। সেট হবার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর চলো কড়াইটা পরিষ্কার করে নিই, তারপরে আবার দেখাবো। এই যে আবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর কড়াইটা বসিয়ে দিলাম। যে আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে নারকেলটা ঢেলে দিলাম। আর দিয়ে দিচ্ছি এতে এই যে খেজুর গুড়টা রেখেছি, এটা এভাবে নেড়ে নিচ্ছি। গুড়টা গলার জন্য এই যে সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। তারপর এই যে ভালোভাবে এটা নেড়ে নিচ্ছি। এটা একদম লো আঁচে করতে হবে, বেশি আঁচে দিলে পুড়ে যাবে। এই যে আমার এটা হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি এতে আমি বাদাম। তোমরা আরো অন্য ড্রাই ফ্রুটস দিতে পারো। আর যারা ড্রাই ফ্রুটস পছন্দ করো না তাহলে স্কিপ করতে পারো। এই যে আমার গুড় একদম মেল্ট হয়ে এই যে হয়ে এসেছে। তো আবার আমি এটা নামিয়ে, নামানোর আগে এই যে এলাচটা গুঁড়ো করে নিয়েছি, এটা আমি মিশিয়ে দিলাম। আর এটা আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এটা মিক্স করে এটা নামিয়ে নিব। আমি এটা এখন নামিয়ে নিচ্ছি। এই যে নামিয়ে নিলাম। আর এটা অন্য একটা পাত্রে রেখে তারপর কড়াইটা পরিষ্কার করে এই যে আমি এটা বাটিতে উঠিয়ে রেখে দিলাম। আর কড়াই পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি এটাকে এই যে সুজিটা মাখিয়ে নেবো। তো মাখানোর আগে এই যে আমি হাতের মধ্যে তেল নিয়ে নিচ্ছি, কেন হাতে একটু লাগবে তার জন্য। হাতে তেল নিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে।
এই যে আমার এটা মাখানো হয়ে গেছে, তো এবার আমি হাতে তেল নিয়ে এটাকে এইভাবে নিতে হবে, নিয়ে আর বানাতে হবে এরকম এরকম গোল গোল করতে হবে। আর গোল করে এই যে এটা বাটির মতো করে নিতে হবে। তো হাতের তেলের সাহায্যে কিন্তু করতে হবে বন্ধুরা, কেননা যেহেতু সুজি তো আর চিনি দেওয়া হয়েছে সামান্য, তো হাতে একটু লাগবে তার জন্য। তো এই যে আমার বাটি বানানো হয়ে গেছে এভাবে। আর এই পুরটা এর মধ্যে দিতে হবে ভরে। নারকেলের পুরটা এইভাবে ভরে, আর এটা ভালো করে মুখ বন্ধ করে দিতে হবে। এই যে এইভাবে ভালো করে আর এই যে এইভাবে বানাতে হবে। এই যে আমার একটা বানানো হয়ে গেছে, আমি বানিয়ে নিই তারপরে আবার দেখাবো। তো দেখো আমার সব পিঠা পুর ভরে এই দেখো এইভাবে বানানো হয়ে গেছে। তো চলো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিই। আবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আর গ্যাসের জ্বালাবার পর এই যে আমার কড়াইতে জল আছে, তো জলটা মরুক। আমার কড়াই জল শুকিয়ে গেছে, আবার আমি এতে ঢেলে দেবো এই যে সাদা তেল। তো তেলটা গরম হোক। এই যে আমি তেলটা চেক করে নিচ্ছি, আমার তেল হয়ে গেছে গরম। তো আমি এই যে বানানো পিঠেগুলা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিব এইভাবে। আঁচটা খুব বেশি রাখলে হবে না, একদম হালকা আঁচে করতে হবে, নাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো আমার পিঠে এক পিঠ ভাজা হোক, তারপর আমি উল্টে দিব। এবার আমি দেখি এক পিঠ হয়ে গেছে নাকি, তো উল্টে দিই। এই যে এইভাবে উল্টে দিতে হবে আস্তে আস্তে। একটু পরিশ্রম লাগে পিঠেটা বানাতে, কিন্তু খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো তোমরা অবশ্য বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখিও। আমি তো করি, আমাকে ভালো লাগে, তার জন্য ভাবলাম যে তোমাদেরকেও শেয়ার করে দিই, কি তোমরাও করে খেতে পারো। হালকা আঁচে করতে হবে, আস্তে আস্তে ভাজতে হবে। তো যাই হোক, আমি পিঠে তো তখন থেকে বানাচ্ছি, কিন্তু বন্ধুরা তোমাদেরকে নাম বলিনি পিঠেটার। তো এই পিঠেটার নাম হচ্ছে কাকড়া পিঠে। জানি না তোমরা হয়তো অনেকেই জানো, তো কি নামে এটার কি নাম জানি না, আমি এটাকে কাকড়া পিঠে বলি। তো এটা সম্পূর্ণ মানে সুজি দিয়ে হয়, আর এত নরম হয় না পিঠেটা খেতে, কি বলবো, একদম মানে বাড়িতে যাদের ধরো বয়স্ক মানুষ আছে, যদি পিঠে খাবার ইচ্ছে কিন্তু দাঁত নেই যদি, তাহলে এই পিঠে বানিয়ে দিও। মানে এত নরম হয় খেতে, মানে যার দাঁত না থাকবে সে খেতে পারবে, বাড়িতে বয়স্ক মানুষও খেতে পারবে। তো দেখো আমার পিঠেটা ভাজা হয়ে গেছে, কালারটাও একদম ব্রাউন কালার হয়ে এসেছে। তো এবার আমি পিঠেগুলা তুলে নিব। যে ছাকনার সাহায্যে আমি পিঠেগুলা তুলে নিচ্ছি, ভালো করে তেলটা ঝরিয়ে পিঠেগুলা আমি তুলে নিচ্ছি। যে পিঠেগুলা তুলে রেখে দিলাম। তেলটা ভালো করে ছাঁকিয়ে নিতে হবে। তারপর আবার এই যে এগুলা আবার ছেড়ে দিচ্ছি, এই যে কটা আবার ছেড়ে দিলাম। তো এগুলা তা করতে ভাজা হোক। তো দেখো আমার পিঠে এই যে বানানো হয়ে গেছে, তো এই কটা এখন ভাজতে দিয়েছি। তো বন্ধুরা আমার এই পিঠে আর রেসিপি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই বলবে, আর ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই তোমরা নিজের নিজের বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখিও, ভীষণ ভালো লাগবে খেতে। তো দেখো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই দেখো কতটা নরম হয়েছে, দেখো এই যে দেখো কতটা নরম, আর খেতেও ভীষণ ভালো লাগে এই পিঠেটা। আমি বানিয়ে খেয়ে দেখেছি, আমাকে তো ভীষণ ভালো লাগে, তার জন্য তোমাদেরকেও বলছি অবশ্যই বন্ধুরা বানিয়ে খেয়ে দেখিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।